রোজ রোজই পেছন সাইডটা ঝাড় দেওয়া না হলেও বন্ধুরা 2-1 দিন পর পর দেওয়া হয়। তো এখানে দেখো কিছু রড, আমাদের ঘরে তো কাজ চলছে আর আগের ঘরের যে কাজ হয়েছিল তো সেখানেরও কিছু রড বেঁচে গিয়েছিল, তো সেই রডগুলি পেছনের দিকে রাখা। তো এই রডগুলোর জন্য বন্ধুরা ভালো করে ঝাড় দেওয়া যায় না। তো পুষ্যগুলিকে নিয়ে দিয়ে আসলাম, ওরা ওদের মতো খাচ্ছে আর এখন ওদের ঘরটা পরিষ্কার করে দেব। তো বন্ধুরা জানো তো, একটু রৌদ্র উঠলেই ওদেরকে ঘর থেকে বার করি, ওদেরও তো ঠান্ডা লাগে বলো। তো এখন প্রায় 8:30টার মতো বাজে সকাল। তো এখানে দেখো মেজো কাকা কাজ শুরু করে দিয়েছে, তো আরেকজনও কাজের কাকা আসবে, তো উনি এখনও আসেনি। কিন্তু মেজো কাকা অনেকটা সকাল সকালই কাজে লেগে পড়ে, যেহেতু বাড়ির লোক বুঝোই, তো মেজো কাকা লেগে পড়েছে আর কাজের কাকাও আসবে। দেখো ঘরের কি অবস্থা, একদম জল কাদা মাটি সমস্ত কিছু আছে ঘরের মধ্যে। তো বন্ধুরা, এটা হয়েছে আমাদের ঘরের মধ্যে যে একটা দেওয়াল তোলা হয়েছে নতুন করে, তো সেই দেওয়ালেরই একটা দরজা। তো যদিও এটা প্লাস্টিক, হয়তো প্লাস্টিকই হবে। তো এখানে যেহেতু সিমেন্ট দিয়ে কাজ করেছে, তো ওটার চারিপাশে সিমেন্ট লেগে গেছে, তাই বন্ধুরা এটাকে এখন জল দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। শুভ সকাল আমার মিষ্টি বন্ধুরা। ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রিমা, আমার ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি অনেক অনেক ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি অনেকটা ভালো আছি বন্ধুরা। তো চলো বন্ধুরা, আজকে আবারও আরেকটা নতুন ব্লগ শুরু করছি তোমাদের সকলকে সঙ্গে নিয়ে। তো স্কিপ না করে আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আশা রাখছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো, তো তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো আমার মিষ্টি বন্ধুরা, এর আগে আমি অনেকবার বলেছি, যেহেতু বাড়িতে কাজ হচ্ছে তো মা ওদেরকে অনেকটা হেল্প করে কাজে। তো মায়ের কাজটা একটু হালকা করতে আমি বন্ধুরা রান্নার দায়িত্বটা নিয়েছি। মেয়ে হয়ে মায়ের কষ্ট যদি না বুঝি বন্ধুরা, তাহলে কে বুঝবে বলো। আমার মার না অনেকটা কষ্ট হয়ে যায়, আমি বুঝতে পারি। তো কি আর করা যাবে, সব দিক দিয়ে তো পেরে উঠি না বন্ধুরা, টাকা পয়সার একটা ব্যাপার আছে। তো এখানে দেখো বিনস যে কেটেছিলাম, তো আমার মাথায় একটা পোকা লাড়া দিল এক্ষুনি, যে না নতুন একটা কিছু রান্না করব। তাই বন্ধুরা বিনসগুলি সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর গিয়েছিলাম দোকান থেকে বিস্কিট আর চিনি নিয়ে এসেছি। বন্ধুরা ঘরে বিস্কিট আর চিনি ফুরিয়ে গিয়েছিল। তো বন্ধুরা, মেয়েরাই কিন্তু মায়েদের দুঃখ বুঝে। মা বলো, বাবা বলো, ভাই বলো, সবার দুঃখ কিন্তু মেয়েরাই বুঝে। তো এখন অনেকে বলতে পারো যে ছেলেরা কি বুঝে না, বুঝে বন্ধুরা, কিন্তু মেয়েদের মতো করে বুঝে না। তো যেহেতু মেয়েদের একটা সবচেয়ে থেকে বড় একটা স্থান হয়েছে এই রান্নাঘর, সব মেয়েরাই, ডাক্তার বলো, মাস্টার বলো, সবারই কিন্তু একবার হলেও ওই রান্নাঘরে আসতে হয়। হ্যাঁ, কিছু কিছু মানুষ ব্যতিক্রমী আছে যারা রান্না করে না, রান্নাঘরে যায় না, কিন্তু সবার তো আর সেটা ভাগ্যে জোটে না বন্ধুরা। তো যে বিনস বাটাটা করব, সেটার জন্য আমার কিছুটা পরিমাণ কালো জিরের দরকার হয়েছে, কিন্তু ঘরে বন্ধুরা কালো জিরে নেই, যার জন্য পাঁচফোড়ন থেকেই বেছে নিলাম। তারপর বন্ধুরা চা করে দিচ্ছি কাজের কাকাদের। অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 10:30টার মতো বেজে গেছে। তো এখন ওদেরকে চা করে দিয়ে এখানে দেখো আমি শিলনোড়াটা পেতে নিচ্ছি, কারণ বাটাটা করব। তো বন্ধুরা, আমাদের এই রান্নাঘর, যারা মেয়েরা আছো, যাদের অনেকটা শখের জিনিস রান্না, আমার তো অনেকটা, আমার শখের জিনিস বটে রান্নাটা, খুবই ভালো লাগে রান্না। তো আমার অনেকটাই প্রিয় জায়গায় রান্নাঘর। তো আমার মতো অনেকেই আছে যারা রান্নাঘরটাকে অনেকটা ভালোবাসে। সত্যিই রান্নাঘরটা মেয়েদের একটা ভালোবাসার জায়গা। তাই তো রান্নাঘরটাকে কিভাবে গুছালে সুন্দর হয়, এটাই সবসময় মাথায় ঘুরতে থাকে। আমার তো ঘুরতে থাকে, তো আমি জানি অনেকেরই মাথায় ঘুরতে থাকে কিভাবে কি সুন্দর করে গুছালে ভালো লাগবে আমার রান্নাঘরটা। তো আমারও অনেকটা, আমার মাথায় সবসময় এগুলিই ঘুরপাক খায়। শুধু রান্নাঘর নয় বন্ধুরা, আমার কিভাবে ঘরটা গুছালে সুন্দর হবে, হয়তো অনেক সময় জিনিসের জন্য পারি না। তো চেষ্টা করি মাঝে মধ্যে ছোট ছোট জিনিস এনে যাতে ঘরটাকে একটু সুন্দর করে ডেকোরেশন করা যায়। চুলায় ফুটছে মাছের ঝোল, আর এদিকে আমি বিনসগুলি বাটতে বসলাম। তো যেহেতু আগে থেকেই বিনসগুলি সেদ্ধ করে নিয়েছি, তাই অনেকটা তাড়াতাড়ি হচ্ছে বাটাটা। তো বন্ধুরা, আমার বাটতে অনেকটা ভালো লাগে, ইজি লাগে আমার কাছে বাটাটা। তো আমার সঙ্গে যারা আছে ওরা বলে, তুই কী করে বাটিস, বা বাটতে তোর কেন ভালো লাগে বুঝি না। কিন্তু আমি নিজেও বুঝি না আমার বাটতে কেন এতটা ভালো লাগে। সত্যি আমার শিলনোড়ায় বাটনা বাটতে খুব ভালো লাগে বন্ধুরা। তো বাটনা বাটতে বাটতে এদিকে আমার মাছের ঝোলটা ফুটে গেছে, আর এখন আমি মাছ দিয়ে দেব, 2 টুকরা মাছ দেব। আর মাছের একটা মাথা আছে, তো সেটা রেখে দেব, পরে বাঁধাকপি বা লাউটাও দিয়ে ঘন্ট খাওয়া যাবে।
তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। রান্নার শেষে রান্নাঘরটা পরিষ্কার করে নিলে মনে হয় যে না আমার অর্ধেক কাজ শেষ হয়ে গেছে। তো বন্ধুরা বাড়িতে না প্রচুর কাজের চাপ, কি বলবো, মানে আমারটা শুধু আমিই বুঝতে পারছি, যার জন্য আমি ব্লগই কন্টিনিউ করতে পারছি। তো দেখো এখানে বাটাটা শেয়ার করতে পারলাম না, কারণ আমি যখন বাটাটা শেয়ার করব ভেবেছিলাম তখন একটা কল আছে। তো কলে কথা বলতে বলতে বন্ধুরা আমি আর বাটাটা শেয়ার করতে পারিনি। তো একদম অল্পই হয়েছে বাটা। তো আজকে দুপুরের মেনুতে আছে এখানে দেখো চচ্চড়ি আর মাছের ঝোল দেখিয়ে দিয়েছি, এটা একটা নিরামিষ চচ্চড়ি আর বাটাটা। আর এখানে আছে গতকালকের গুঁড়া মাছের তরকারি, মানে ছোটো মাছের তরকারি। তো বন্ধুরা স্নান টান সেরে নিয়েছি আর এখন ভাত বেড়ে নেব, আমি আর মা ভাত খেয়ে নেব। ভাত টাত খেয়ে এখানে উঠোনে এসে একটু বসলাম আর দেখো আমার মুখে এতটা পিম্পল উঠেছে বন্ধুরা, কি বলবো, প্রচুর পরিমাণে পিম্পল উঠেছে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি কোথায় কোথায় উঠেছে। তো বন্ধুরা চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সঙ্গে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।